তো হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা কি, এটা হচ্ছে যে ওভারঅল জিনিসটা যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মধ্যে ওভারঅল জিনিসপত্র কিভাবে কাজ করে, যে কোনটার মধ্যে হচ্ছে চিলড্রেন আছে, কোনটার মধ্যে হচ্ছে নোড আছে, এই টাইপের জিনিসগুলা আমরা একটু এক্সপ্লোর করব। সো এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে হবে যে এই যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আমরা এই কাজটা করলাম, যে এটাকে ডিলিট করা যায়, কোনো কিছু এড করা যায়, এন্টার দিলে এড করা যায়, এটা মূলত কিসের মধ্যে কাজটা হচ্ছে? একটা ব্রাউজারের পেজের মধ্যে। এর এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হচ্ছে ডম, রাইট? ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এই ডম, এই ডম অর্থ কি বোঝায়? যে ডকুমেন্ট, ওভারঅল জিনিসটাকে ডকুমেন্ট বোঝায়। আচ্ছা, ওভারঅল ডকুমেন্টটা কিভাবে বোঝায় আমি আবার একটু দেখাই। ধরো তোমার এই জাভাস্ক্রিপ্টের মধ্যে তোমার, যদি আমি সবগুলাকে একটু কমেন্ট আউট করি, সব কোডটাকে আমি একটু কমেন্ট আউট করে দিলাম। ওকে, সবটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। প্রথম ক্লাসে আমি হয়তো দেখাইছিলাম যে ডকুমেন্ট ডট লগ, ডকুমেন্ট এন্ড ডকুমেন্ট। আরেকটা জিনিস আছে, কনসোল ডট লগ, উইন্ডো, উইন্ডো। এই দুইটা জিনিস আমার জাভাস্ক্রিপ্টের ক্লায়েন্ট সাইডে আছে। কিন্তু এই জিনিসটা কিসে আছে? ক্লায়েন্ট ব্রাউজার, CLIENT, ক্লায়েন্ট, IENT, ক্লায়েন্ট ব্রাউজার, সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড এন্ড সার্ভার সাইড বলতে আমরা কোনো কিছু বুঝি যে ক্লায়েন্ট কি, সার্ভার কি? আমি মনে হয় একটা ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ক্লায়েন্ট হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পাই। এটা হইতে পারে ওয়েব, হইতে পারে এপ, হইতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, হইতে পারে ম্যাকের অপারেটিং সিস্টেম, হইতে পারে লিনাক্স, হইতে পারে উইন্ডোজ। এগুলা কি? আমরা বলছিলাম যে সব জিনিসগুলো অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম বেরি করে। সার্ভার কি করে? সার্ভার হচ্ছে সব কাজই করতে পারে, কিন্তু সে শুধুমাত্র ক্লায়েন্টের কাজগুলো সে করে না। মানে এটা ইন দা প্রসেস, বিহাইন্ড দ্য সিন কাজ কারবার হচ্ছে সার্ভারের কাজ। বিহাইন্ড দ্য সিন বিভিন্ন ধরনের কাজ হইতে পারে। বিহাইন্ড দ্য সিন কি কি কাজ হইতে পারে? বিহাইন্ড দ্য সিন হইতে পারে যে তুমি কোনো ডেটা নিয়ে আসতেছো, ডাটাবেজের সাথে কানেকশন, কোনো কিছু ডিলিট করতেছো, এড করতেছো। মানে আপাতত এখানে যে টু ডু অ্যাপের মধ্যে ডিলিট দেখতেছো, এটা তো সাধারণত আমরা একটা এর মধ্যে রাইখা করতেছি, বা এটা তো আর স্টোরেজ করে রাখতেছি না, রিফ্রেশ দিলে চলে যাচ্ছে। সো এটা তো ডাইনামিক নিউজ, মানে এটা জাস্ট একটা ডমের উপরে কিছু একটা ম্যানিপুলেশন। সো উইন্ডোজ অ্যাপ, লিনাক্স, ম্যাক, বিভিন্ন জিনিস হচ্ছে এই ধরনের জিনিসগুলা। ওকে, ফাইন। এখন শুধুমাত্র সার্ভার একটা জিনিস মনে রাখবা, যে নোডের যে সার্ভার, নোড জেএস হচ্ছে একটা সার্ভারের, নোড জেএস দিয়ে সার্ভার বানানো যায়। তেমনি ভাবে বিভিন্ন সার্ভার আছে। ধরো হচ্ছে তোমার পিএইচপি আছে, পিএইচপি দিয়েও সার্ভার বানানো যায়। পিএইচপির ও ব্যাকএন্ড, ব্যাকএন্ড আছে। সার্ভার আলাদা বিষয়, মানে ব্যাকএন্ড তৈরি করা যায় পিএইচপি দিয়ে, এটা হচ্ছে লারাভেল, নাম শুনছো। সি শার্পেরও একটা, সি শার্পেরও একটা ফ্রেমওয়ার্ক আছে যা দিয়ে হচ্ছে ব্যাকএন্ড তৈরি করা যায়, বা ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক তাকে বলে ডট নেট। সো এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। সো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে যারা কাজ করি, তারা সাধারণত জাভাস্ক্রিপ্ট সার্ভারেও কাজ করে, আবার ক্লায়েন্টেও কাজ করে। সো সার্ভারের মধ্যে শুধুমাত্র কি নাই? সার্ভারের মধ্যে শুধুমাত্র ডকুমেন্টেড উইন্ডো ছাড়া বাকি সবই আছে। সো এটা ছাড়া জাভাস্ক্রিপ্টের যত কিছু আছে সবকিছুই আমার তোমার নোডের মধ্যে আমরা পাই। কিন্তু ক্লায়েন্ট সাইডে আমরা দুইটা জিনিস এক্সট্রা পাই, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে উইন্ডো। এটা যদি আমরা নোড জেএস এর কোনো অ্যাপ্লিকেশনে আমরা ওপেন করি, দেখবা এই জিনিসটা আমরা পাচ্ছি না। কিন্তু আমরা তোমার কিসে পাবো? আমরা ক্লায়েন্ট সাইডে ঠিকই এই ধরনের জিনিসগুলো পাচ্ছি। সো এটা দ্বারা কি মিন করে আসলে? এটা দ্বারা ওভারঅল কি জিনিসটা আমি অ্যাচিভ করতেছি, আমরা এই জিনিসটা একটু দেখি। কনসোল লগ যখন আমি ডকুমেন্ট দিলাম, দেখো ডকুমেন্ট কি করতেছে তোমার, এবং উইন্ডো তোমার কি দিচ্ছে। আমরা একদিন একটা পার্থক্য দেখছিলাম যে ডকুমেন্ট কি দেয় এবং উইন্ডো তোমার কি দেয়। ডকুমেন্ট যে রেফারেন্সটা দেয়, এই রেফারেন্সটা হচ্ছে
তোমার এই ব্রাউজার কোন জিনিসটাকে ইন্টারপ্রেট করছে। ইটস মিন ডকুমেন্ট তোমাকে এই এইচটিএমএল এর ফাইলে জিনিসটা তোমাকে দিবে। এই এইচটিএমএল এর ফাইলে জিনিসটা ব্রাউজার পার্স করছে, এই জিনিসটা তোমাকে দেবে। দেখো তুমি ডকুমেন্টের মধ্যে তুমি যদি দেখো, তাহলে দেখো এইচটিএমএল এর যে ফাইলটা, এই ফাইলটাই তোমাকে শো করতেছে উইথ এক্সট্রা আরো অনেক জিনিসপত্র। এই যে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটি, এই সেইগুলা জিনিস সহ এক্সট্রা অনেক জিনিসপত্র দিয়ে তোমার তোমার কি করতেছে, তোমার এইচটিএমএল ফাইলটা তোমাকে দিচ্ছে। এই যে দেখো এইচটিএমএল এর ফাইলটা তোমাকে তোমাকে দিচ্ছে। তোমার এইচটিএমএল ফাইলটাই আলটিমেটলি সে তোমাকে শো করতেছে ডকুমেন্ট। উইন্ডো কি করতেছে, উইন্ডো এক্সটেন্ড করতেছে। মিন ওভারঅল এই ব্রাউজারের যতগুলো, মানে উইন্ডো মিনস হচ্ছে একদম এই ক্লোজ বাটন থেকে শুরু করে একদম এই জায়গা থেকে শুরু করে A to Z সব কিছুর রেফারেন্স উইন্ডোর মধ্যে আছে। এই উইন্ডোটার মধ্যে সবকিছু রেফারেন্স তার মধ্যে আছে, কি কি ইভেন্ট করতে পারবা না করতে পারবা, কতটুকু স্ক্রল করবা, ইভেন তো এটারও আছে। এই যে দেখো অরিজিন, অরিজিন নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার এই জিনিসটাকে রাখতেছে, তোমার লিঙ্কটাকে রাখতেছে। এর ভিতরে দেখবা উইন্ডোর ভিতরে কোনো একটা জায়গায় তুমি ডকুমেন্ট পাবা, যে ডকুমেন্টের মধ্যে দেখবা যে এই জিনিসটা আবার আছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন আচ্ছা এই জিনিসটা খুঁজে পাচ্ছি না যদিও, একটু দেখি। ডকুমেন্টস, আচ্ছা যাই হোক, আপাতত পাচ্ছি না, বাট শুড এইখানে দিলে তো হচ্ছে ফাইভ হিডেন। আচ্ছা সেই হিডেন কোন একটা জায়গায়, এই যে দেখো, দেখো উইন্ডোটাকে যখন এক্সটেন্ড করছি তোমরা কি দেখতে পাচ্ছ। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। দেখো ডকুমেন্ট নামে তো একটা জিনিস আছেই, আবার তুমি দেখো উইন্ডোর ভিতরে দেখো, উইন্ডো ওভারঅল জিনিস বলছি তোমার রাখে। ইটস মিন দ্যাট এখানে ইনফরমেশন থেকে শুরু করে, এখানে ইনফরমেশন শুরু করে, এই আইকন থেকে শুরু করে, লিঙ্ক থেকে শুরু করে, এই জিনিসগুলো থেকে শুরু করে সবগুলো ইনফরমেশন রাখে। তার মধ্যে ডকুমেন্টও রাখে। ইটস মিন দ্যাট আমরা ডি এর মধ্যে ডকুমেন্ট নামে কিছু একটা জিনিস পাবো। এই যে দেখো ডকুমেন্টের ভিতরে দেখো আবার আমরা আমাদের ডকুমেন্টটাকে যখন এক্সপ্লেন করি, সে দেখো কি কি জিনিস রাখতেছে, ইউআরএল রাখতেছে, কি রাখতেছে, বেজ ইউআরএল রাখতেছে, বডি রাখতেছে। বডির ভিতরে কি কি জিনিস আছে এই জিনিসগুলোকে সে আবার জিনিসগুলোকে অ্যাক্সেস করছে। চিলড্রেন রাখতেছে, নোড রাখতেছে, দেখো নোড লিস্ট রাখতেছে, কতটা নোড আছে। মানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এবং কোন নোডের কি রেফারেন্স এই জিনিসটাকে রাখতেছে। তারপর চিলড্রেন, কোন নোডের কোন চিলড্রেন এই জিনিসটা রাখতেছে। সো এই ডকুমেন্টের মধ্যে আবার সেম জিনিসটা তোমার সবকিছু তার মধ্যে আছে, যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ইনার এইচটিএমএল, এটা এটা হচ্ছে লাস্ট চিলড্রেন হচ্ছে এটা। এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করে রাখতেছে। আচ্ছা দেখো সিবলিংস এর মধ্যে কি রাখতেছে, সিবলিংস, যে তার সিবলিংস কোনটা, যে তার তার হচ্ছে পার্শ্ববর্তী জিনিসটা কি, এই জিনিসগুলো তোমার সবকিছুই তার রাখতে। ওভারঅল অনেকগুলো জিনিস। তো তোমাকে কি করতে হবে, তোমাকে জানলে যে ভাইয়া তাহলে কি আমরা এই জিনিসগুলো, এই যে ডক টাইপের ভিতরে আবার দেখো আবার এই জিনিসগুলো রাখতেছে। তো তোমাকে এই জিনিসগুলো এইভাবে খুঁজতে হবে যে কোনটার মধ্যে কোনটা জিনিসটা আছে। এটা একটা ওয়ে, যে তুমি এই ওয়েতে খুঁজে খুঁজে চিন্তা করো। আরেকটা নর্মাল ওয়ে হচ্ছে জাস্ট খালি, ধরো তুমি যদি একটা ডিফকে এখান থেকে চিন্তা করো। ধরো আমরা সাধারণত একটা জিনিস শিখছি ডকুমেন্ট দিয়ে, জিনিসটা ডকুমেন্ট দিয়ে ধরলে পরে আমরা এই জিনিসটা জানবো না যে ভাইয়া এটার ভিতরে ভ্যালু আছে নাকি এটার মধ্যে চিলড্রেন আছে। কয়েকটা গ্রাউন্ড রুলস আছে যে এই জিনিসগুলো তোমাকে আমার জানতে হবে, জানলে আমি বুঝতে পারবো কোনটার ভিতরে ভ্যালু আছে, কোনটার ভিতরে চিলড্রেন আছে, কোনটার ভিতরে কি আছে। তো ধরো আমরা একটা এই টু ডু লিস্টটাকে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো টু ডু লিস্ট না, এই রিলেটিভ, রিলেটিভ কে না ধরে আমি একটা দিলাম আইডি, দিলাম আইডি টেস্টিং। আইডি কি দিলাম, টেস্টিং দিলাম। ওকে, সো টেস্টিং দিলাম, ভালো কথা টেস্টিং। টেস্টিং এর ভিতরে এবার আমাকে বলো যে টেস্টিং এর কয়টা চিলড্রেন আছে।
এনিওয়ান এনিওয়ান, তোমাদের মধ্যে কেউ একজন বলো, আমি আমি অ্যাকসেপ্ট করতেছি যে কেউ একজন বলো, টেস্টিং এর ভিতরে কয়টা চিলড্রেন আছে? উম, উম, ভাইয়া 5টা। পাঁচটা চিলড্রেন? জি ভাইয়া। আমরা দেখি পাঁচটা চিলড্রেন জীবনও হওয়ার কথা না, তারপর আমরা দেখি কয়টা চিলড্রেন আছে। সো লেটস সি, আমরা এগুলাকে একটু কমেন্ট আউট করি। আমরা একটু আইডি ধরি, টেস্টিং equals to document, sorry, document dot get element by id testing. So log testing test. দেখো তুমি যখন টেস্টিংটাকে তুমি কনসোল লগ করবা, ওকে, কি ব্যাপার, সেই okay, সবকিছু ঠিকঠাক, তাহলে সে কনসোল লগ দেখাচ্ছে নাকি? এটা খুবই উইয়ার্ড জিনিস, আবার একটা উইয়ার্ড জিনিসে বললাম, উইন্ডো দিচ্ছে কিন্তু এটা দিচ্ছে না। What is the reason? এটা তাই। আচ্ছা, এটা প্রবলেম হয়েছিল এরকম নাকি আগেও একবার হয়েছিল মনে হয় যে, হ্যাঁ, কোটেশন না টেস্টিংটা শুধু কনসোল করতে হবে মনে হয়। না টেস্টিং, অনলি টেস্ট। ভাইয়া উপরে উইন্ডোটা আছে বিদায় হয়তো বা হতে পারে। উপরেই তো উইন্ডো দেওয়া আছে। ঘটনা হচ্ছে এটা না, ঘটনা আরেকটা ছিল, কি জানি একটা প্রবলেম ছিল। আমরা একবার এটা খুঁজে বের করছিলাম, এক্সপ্লোর করছিলাম যে এটা এরকম প্রবলেমের কারণে ছিল। উইন্ডো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, টেস্টিং টেস্টিং, কিন্তু এগুলা তো ডেভেলপার তো কনসোল করে না, মানে উইন্ডোর নিচে তো এটলিস্ট এগুলা তো কনসোল করে। কনসোল ডট লগ, কনসোল ডট লগ, দেখি কি অবস্থা। কাজ করছে, ভালো কথা। এবার আইডি ধরতে পারবো? আচ্ছা, আইডি ধরি তো, কনস্ট্যান্ট টেস্টিং টেস্টিং document dot get element by id testing, okay, log, sorry, console dot log testing। দেখো, দেখায় না আসলে, টেস্টিংটা হচ্ছে সে কনসোল লগ করে না। আচ্ছা, টেস্টিং কেন কনসোল লগ করে না? ডট ইনার এইচটিএমএল, দেখি ইনার এইচটিএমএল শো করে কিনা। না, ইনার এইচটিএমএল শো করে না।
আচ্ছা, ইভেন্ট লিসেনার আর হচ্ছে তোমার কি দিতে হয়েছে? আহ ঘটনা হচ্ছে এটাকে ধরে একটা ইভেন্ট লিসেনার দেবে। ঠিক আছে, একটা ইভেন্ট লিসেনার না দিলে হচ্ছে তোমার এই জিনিসটা কাজ করে। উইন্ডো ডট এড ইভেন্ট লিসেনার। আচ্ছা, একটা ইভেন্ট লিসেনার দিলাম। দেওয়ার পর ইভেন্ট লিসেনার নাম কি দিলাম, ধরো হচ্ছে আহ ক্লোজ, কপি, ডাবল ক্লিক, ড্রাগ, ড্রপ, এরর, ফোকাস, ইনভ্যালিড, কি ডাউন, মেসেজ। আর দাঁড়াও, একটা এরর পেজ শো, স্ক্রল, সিলেক্ট, ডম কন্টেন্ট করে। প্রত্যেকটা জিনিসকে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু করতে গেলে তাকে একটা ইভেন্ট লিসেনার দিতে হয়। সো তার এই উইন্ডোর মধ্যে আমি ধরলাম যে ডমের কন্টেন্ট যখন লোডেড হয়ে যাবে তখন সে কিছু একটা কাজ করবে। সেটা বিল্ড ইন, এটা জানতেই হবে, মানে এটা এটা আসলে তুমি নিজে নিজে জানতে পারবা না, এটা তোমার কারো কাছ থেকে এক্সপার্ট থেকে জানতে হবে। সো তোমাকে ইউটিউব বা তুমি যে কোনো জায়গায় ঘাটাঘাটি করো, তো তোমাকে এই ধরনের জিনিস জানতে হবে। সো এইবার ডম যখন কন্টেন্ট লোড হবে তাহলে সে যে কোনো জিনিসকে শো করবে। সো লেটস সি কাজ করার কথা। নো, ইট ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, একটা একটা কাজ করি, এখানে ক্লিক দেখেছি, ক্লিক, উইন্ডো ডট ক্লিক। এটা উইয়ার্ড বের কর। উইন্ডোজ ডট এড ইভেন্ট লিসেনার, কনসোল লগ, স্টোরেজ, কোনো কিছুই তো দিচ্ছে না। এবার তো কোনো কিছুই শো করছে না। আচ্ছা, একটা কাজ করি, লাইভ সার্ভারটাকে একটু বন্ধ করি। স্টপ লাইভ সার্ভার এন্ড ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, আমাদের এই প্রবলেম হচ্ছে, আমরা দেখো এখানে একটা ফিল্টার করে রাখছি ডকুমেন্ট, দেখছো? তো যখনই সে কনসোলে কোনো কিছু দেখাচ্ছে ডকুমেন্ট টাইপের নামটাকে সার্চ করছে, এবারে কেটে দাও, তখন হচ্ছে এটা আর কাজ করবে। সো এটা ইউজ মিস্টেক, এটা আসলে তোমাদের খুঁজে পাওয়া ইম্পসিবল একটা কাজ। সো এটা সবসময় মাথায় রাখবে। ডম কন্টেন্ট লোডেড দিলে তো কাজ করার কথা, যার কারণে সে কাজ করছে। ক্লিক না, ডম কন্টেন্ট লোডেড এটা দিলেই কাজ করবে। ডম কন্টেন্ট লোডেড, যে ডম কন্টেন্ট লোডেড হইলে তোমার জিনিসটাকে কিছু একটা শো। লেটস সি, তোমরা আবার দেখো যে ডম কন্টেন্ট লোডেড, এটা কিন্তু তোমার যখন কন্টেন্ট লোড হবে তখন। আচ্ছা, আমরা কনস্ট্যান্ট দিলাম, এবার দিলাম ধরো টেস্টিং, সরি, টেস্টিং ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি তোমার হচ্ছে টেস্টিং। ওকে, এন্ড কনসোল লগ করলাম, লগ। এবার টেস্টিংটা দেখো, তোমার হচ্ছে এই যে ডমটাকে রেফার করছে, দেখো তোমার ফুল ডমের ভিতরে জিনিসগুলাকে রেফার করতেছে। আচ্ছা, আমি এখন দেখতে যাচ্ছি যে ডম কন্টেন্ট লোডেড ছাড়া কাজ করে কিনা। কাজ করার কথা না, তারপরও চেষ্টা করতে ক্ষতি কি? ধর আমরা এটা কমেন্ট আউট করে রাখলাম, আমার জানা মতে কাজ করার কথা না, তারপর একটু চেক করে দিই। যখন আমার কন্টেন্ট লোড ছাড়া হচ্ছে এটা কি কি করতেছি, দেখো সে আমাকে কি দিচ্ছে। আচ্ছা, উইন্ডো দিছে নাকি? ঠিক আছে, দেখো সে আমাকে কি দিচ্ছে। এটার একটা ডিভ এর মধ্যে টেস্টিং থেকে শুরু করে বাকি সব ফাংশন গুলো আমাকে সে তার মতো করে আমাকে দিয়ে দিচ্ছে। তার মতো করে দিলে তো আর হবে না, দেখো জিনিসগুলো দিচ্ছে। আর কন্টেন্ট লুট যখন হয়, ধরো ডমটা যখন কন্টেন্ট লুট হয়ে গেছে, তাদের দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখি, তাহলে কোনটা কিরকম করে দিচ্ছে। একটা এখন কি দিচ্ছে, ডম কন্টেন্ট লোডেড, এখন আমাকে প্রথম হচ্ছে সে লুট করে দিচ্ছে, তারপরে লুট তো সে হয়ে গেছে ভেরিয়েবলে, তখন আবার সে আমাকে তার মতো করে দিচ্ছে। এটাকে আমার ফলাই দিই, ক্লিয়ার রিলোড। ডম কন্টেন্ট লোডেড হয়ে যাওয়ার পরে আমাকে এই জিনিসটা দিছে।
আমাকে সাধারণত এটাই দেওয়ার কথা। এইবার আমি কি করলাম, আমি মূলত যে জিনিসটাকে ধরলাম এইচটিএমএল এর এই অংশটাকে ধরলাম, পার্টিকুলার এই অংশটাকে। এবার তোমাকে এই জিনিসটা জানতে হবে যে হাউ ব্রাউজার পার্স এইচটিএমএল এইচটিএমএল ফাইলস। তোমাকে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করো। ব্রাউজারটা কিভাবে কাজ করতেছে তোমাকে এই বিষয়টা নিয়ে আজকে না করো, এখন না করে 5 বছর 10 বছর, 5 বছরও না, অ্যাটলিস্ট 3-4 বছর পরেই তুমি যখন একটু সিনিয়র লেভেল হয়ে যাবা তখনই তোমাকে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করো, যে তোমার রেসপন্স কিভাবে আসতেছে, ব্রাউজার কিভাবে রেন্ডার করতেছে, এই জিনিসগুলো তোমাকে একটু জানা লাগবে। ব্রাউজার কি করে, তোমার যখন একটা তুমি পেজে হিট করো, সে ডিএনএস প্রথমে কি করে, সে ওভারভিউ এখানে দেওয়া আছে। প্রথমে ডিএনএস লুকআপে যায়, অর্থাৎ ইউআরএলটাকে সে পার্স করে সেইটার আইপি অ্যাড্রেসে কনভার্ট করে তোমার কিছু একটা, এই যে এরকম ভাবে মোবাইল ব্রাউজার কল নেটওয়ার্ক কিছু একটা করে, টিসিপি হ্যান্ডশেক বিভিন্ন কিছু হয়, টিএনএস সলভ করে তোমাকে একটা রেসপন্স দেয়। ধরো তোমাকে এরকম একটা এইচটিএমএল রেসপন্স, এটা লাইভ সার্ভারের কথা বলছি, মানে আমি লোকাল সার্ভারের কথা বলছি না, যদিও এটা একটা লাইভ সার্ভারের মতো কাজ করতেছে বর্তমানে। ধরো লাইভ সার্ভার কি, ধরো তুমি গুগলে ঢুকো বা ফেসবুকে ঢুকো, তো সে তোমাকে একটা এইচটিএমএল রেসপন্স তোমাকে বের করে। তুমি যদি একটু যাও, তুমি যদি একটু লিড করেই যাও, ধরো তুমি কি একটা লিঙ্কে ক্লিক করছো, মানে এখানে যেরকম ভাবে বলছে লিঙ্কে ক্লিক করছো, সে এগুলা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে তোমাকে একটা এইচটিএমএল কিন্তু রেসপন্স দিচ্ছে। দেখো তুমি আলটিমেটলি যাই পাচ্ছ না কেন, তুমি যাই বলতেছো আলটিমেটলি কিন্তু তুমি একটা এইচটিএমএল ফাইলই পাচ্ছ। এই যে দেখো এইচটিএমএল ফাইল, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড থেকে শুরু করে দেখবা তোমার এইচটিএমএল ফাইল। কনসার্ন হচ্ছে এইচটিএমএল ফাইলটাকে সে কি করে, তোমার পার্সিং করে। দেখো পার্সিং, so once your browser received the first chunk of data, it began parsing the information received. পার্সিং সম্পর্কে আবার আলাদা পড়াশোনা আছে, পার্স কি, পার্স কেমনে কাজ করে, হিসেবে পড়াশোনা আছে, এগুলা নিয়ে আবার তো দরকার নাই, বাট পার্সিং। দেন it data received from the DOM and CSS DOM। তোমার যেরকম এইচটিএমএল কে পার্স করে ডম আছে, তেমনি সিএসএস কে পার্স করার জন্য সিএসএস ওএমও আছে, মানে ক্যাসকেডিং স্টাইল শীট অবজেক্ট মডেল। অর্থাৎ এইচটিএমএল একভাবে পার্স করে, সিএসএস আরেকভাবে পার্স করে। ইন্টারনাল কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করো, মানে এটা একটু থিওরিটিক্যাল পড়াশোনা, তোমরা এগুলো একটু পড়বা। আমি জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। তারপর সে কি করে, তো সিএসএস এর আপাতত কনসার্ন বাদ দাও, ডম কে কি করে, সে একটা ডম ট্রি তৈরি করে। আচ্ছা, ডম ট্রি আবার কি, এখানে দেখো ডম ট্রি তৈরি করে উই ডিসক্রাইব 5 স্টেপ ইন ক্রিটিক্যাল রেন্ডারিং পেজ। তো এখানে ক্রিটিক্যাল রেন্ডারিং পেজ বলতে আরেকটা কথা আছে, যে এখানে ক্রিটিক্যাল রেন্ডারিং পেজ কেমনে কাজ করতেছে, লেআউট কিভাবে কাজ করতেছে, অপটিমাইজ কিভাবে করতেছে। সো এই জিনিসগুলো আপাতত বাদ, ক্রিটিক্যাল রেন্ডারিং পেজটা কিভাবে কাজ করে এটা তোমার জানা লাগবে না। তুমি শুধু জানো যে একটা বিল্ডিং ডম ট্রি তৈরি করে, ডকুমেন্ট অবজেক্ট মডেলের ট্রি তৈরি করে, এন্ড দেন the first step parsing the HTML markup building DOM tree। তার প্রথম স্টেপটাই হচ্ছে রেসপন্সে যে পাইছে এটাকে DOM tree তৈরি করা। HTML parsing involves tokenization and tree construction। সে টোকেনাইজেশন করে এন্ড কনস্ট্রাকশন করে। আচ্ছা, টোকেনাইজেশন কি, এটা হচ্ছে কম্পাইলার লেভেলের পড়াশোনা। যদিও কম্পাইলার তোমরা যেহেতু গ্রাজুয়েশন করছো না, সেহেতু তোমরা অনেক কিছুই জানবা না। দেখো ডোমের টোকেন লিস্ট কি, এলিমেন্ট ক্লাস লিস্ট, আর যে রিলেশন লিস্ট, ডম লিস্ট, এই যে দেখো বিভিন্ন টোকেন লিস্ট তোমার আছে। ভ্যালুস, কিজ, ফর ইচ, এন্ট্রিজ, রিপ্লেস, এই জিনিসগুলো তোমরা এরেতে অনেক কিছু পড়ে আসছো, দেখবা সিমিলারই মোটামুটি। সো ডমের ভিতরে কি কি জিনিস আছে, এই জিনিসগুলো যে ডম টোকেন লিস্ট লেংথ পর্যন্ত তোমরা দেখতে পারবা। এইচটিএমএল টোকেন ইনক্লুড স্টার্ট এন্ড ট্যাগ। সে কি করে, সে চেক করার চেষ্টা করে, এটা কিন্তু কম্পাইলার লেভেলের পড়াশোনা, কম্পাইলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে পার্স করে এই জিনিসটা। অর্থাৎ সে বলছে যখনই সে একটা টোকেন পায়, ধরো তোমার এই H1 টোকেন পাইছে, সে কি করে পার্সিং করা শুরু করে যতক্ষণ না পর্যন্ত সে একটা এন্ড ট্যাগ পাইছে, মানে এই এইচটিএমএল এর এন্ড ট্যাগ যতক্ষণ না পর্যন্ত পাইছে, সে তোমার এটাকে রিড করা শুরু করে। এটাকে বলা হচ্ছে লেক্সিম, এটাকে কম্পাইলারের ভাষায় টোকেন লেক্সিম টোকেন বলে। লেক্সিম টোকেন ইন কম্পাইলার, এই যে
লেক্সিম টোকেন, যে লেক্সিম টোকেন কিভাবে কাজ করে না করে, কম্পাইলার ডিজাইনে, সিনট্যাক্স অ্যানালাইসিসে, এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। সো এগুলাতে তোমরা ডিপে ঢুকবা না, তোমরা জাস্ট খালি ওভারভিউ জানবা। আর যখন তোমরা আস্তে আস্তে বড় হবা তখন বুঝবা যে লেক্সিক্যাল অ্যানালাইজার কি কাজ করে, পার্সার কিভাবে কাজ করে, সিম্বল টেবিল কিভাবে কাজ করে, এটার সাথে টোকেনের কি রিলেশন। এই জিনিসগুলো তোমরা অ্যাটলিস্ট সিনিয়র লেভেল না হওয়া পর্যন্ত এই জিনিসগুলো তোমরা বুঝবা না, আপাতত তোমরা কাজই করে দেবো। আচ্ছা, তো টোকেন ইনক্লুডস অ্যান্টেক অ্যাজ ওয়েল অ্যাট্রিবিউটস নেম এন্ড ভ্যালু। যতক্ষণ না পর্যন্ত সেই অ্যাট্রিবিউটস নেম এন্ড ভ্যালু পাচ্ছে। ইফ ডকুমেন্ট ওয়েল ফরম্যাট, যদি তোমার ডকুমেন্টটা ওয়েল ফরম্যাট হয়ে থাকে, তাহলে পার্সিং স্ট্রেট ফরওয়ার্ড, ফাস্টার, খুবই ফাস্টার হইতে থাকে, এবং টোকেনাইজেশন ইনপুট এন্ড বিল্ডিং আপ দা ডকুমেন্ট ট্রি। সে আস্তে আস্তে কি করে, এটা যখন বিল্ডিং আপ হয় তখন তোমাকে ডকুমেন্ট ট্রি তৈরি করে। The DOM tree describe content of document HTML. প্রথমে যে DOM ট্রিটা তৈরি করে, সে প্রথমে HTML টাকে দুইটা ভাগে ভাগ করে। একটা ভাগে ভাগ করে হচ্ছে হেড, একটা ভাগে ভাগ করে হচ্ছে বডি। ইটস মিন দ্যাট তোমার যখন ডমটা সে পড়া শুরু করে, এটাকে একটা ভাগে ভাগ করে, এটাকে একটা ভাগে, বডিকে একটা ভাগে ভাগ করে, ডমটাকে একটা ভাগে। যেহেতু আমাদের হেড রিলেটেড কোনো পড়াশোনা নাই, আবার তো হেড রিলেটেড কোনো পড়াশোনা করছি না, আমরা আমরা বডি রিলেটেড পড়াশোনা করছি, তাহলে বডি রিলেটেড জিনিসটাকে সে ভাঙা শুরু করে। বডিতে দেখো কি হচ্ছে, বডিতে যতগুলা জিনিস পাচ্ছে সে এক একটা করে নোড বানাচ্ছে। এটা একটা নোড, এটা একটা নোড, এই নোডের একটা চিলড্রেন দেখো, সে একটা চিলড্রেন প্যারাগ্রাফের ভিতরে এটা আছে, আবার প্যারাগ্রাফের ভিতরে একটা লিংক আছে। তাহলে এটা একটা নোড, এটা একটা তোমার আবার লেখা, এটা একটা নোড, নোডের চিলড্রেন, আবার এটা একটা ইন্ডিভিজুয়াল। তো এরকম ভাবে সে বানানোর চেষ্টা করছে। তো আমাদের এখানে কি হয়েছে, আমাদের ড্রম ট্রিটা তাহলে কেমন হবে, এই জিনিসটা তোমরা যদি একটু গেস করো, তাহলে আমাদের ট্রিটা হবে এটা একটা, এটা একটা ডিভ। আমি একটু পার্স ট্রিটা আঁকার চেষ্টা করি। দেখো, এটা একটা ডিভ, দেখো এটা কিন্তু একটা মেইন ডিভ, রাইট? এই ডিভের ভিতরে কি আছে, বাটন আছে আর একটা ডিভ আছে। ইটস মিন দ্যাট তোমার এই ডিভের ভিতরে কি আছে, ডিভের ভিতরে একটা বাটন আছে, আবার একটা ডিভ আছে। বাটনের ভিতরে কি আছে, বাটনের ভিতরে আছে তোমার হচ্ছে কি, রিমুভ লেখা। আর এই ডিভের ভিতরে কি আছে, ডিভের ভিতরে আবার দেখো, ডিভের ভিতরে আবার একটা নোড আছে, একটা ডিভ আর একটা আরেকটা ডিভ। দেখো দুইটা ডিভ আছে, সো ডিভের ভিতরে আবার দুইটা ডিভ আছে, একটা ডিভ আর একটা ডিভ। প্রথম ডিভটার ভিতরে কি আছে তাহলে, প্রথম যে ডিভটার ভিতরে আবার দুইটা দুইটা নোড আছে। এই যে এই ডিভটা, তাই না? এই ডিভটার ভিতরে আবার কয়টা নোড আছে, দুইটা দুইটা ডিভ আছে, একটা ডিভ আবার আরেকটা ডিভ। আবার এই ডিভের ভিতরে কি আছে, একটা চিলড্রেন আছে, H1। দেখো H1 আছে, আবার এই ডিভের ভিতরে কি আছে, এই ডিভের ভিতরে আরেকটা ডিভ আছে, এই ডিভের ভিতরে একটা ডিভ আছে। H1 এর ভিতরে কি আছে, টু টু আছে, আর এই ডিভের ভিতরে কি আছে, একটা আরেকটা ডিভ আছে, ডিভ দিলাম। ডিভের ভিতরে একটা ইনপুট বক্স আছে, ডিভের ভিতরে একটা ইনপুট বক্স আছে। তোমরা বুঝতে পারছো এইচটিএমএল পার্সিংটা কিভাবে করতেছে সে, আমি এই জায়গাটা কিভাবে পার্সিং করছি। জি ভাইয়া। ওকে, সো সে যখন এই পার্সিং কাজটা শেষ করে, শেষ করার পর সে তোমাকে প্রিলুড স্ক্যানারে যায়, বিল্ডিং সিএসএস ড্রমটি তৈরি করে। আচ্ছা, অনেক কিছুই সে তৈরি করে ফেলে। এই যে ডম ট্রিটা তৈরি করছে, ডম ট্রি কিছু বেসিক জিনিস আছে যে জিনিসগুলো তোমাকে একেবারে আমাদেরকে জানা লাগে। এর মধ্যে তোমার দাঁড়াও, এখান থেকে আমরা পাওয়া যাবো লিঙ্কটা, এখান থেকে না পেলে সমস্যা নাই। আমি বলে দিচ্ছি। তো ডম ট্রির কিছু কিছু জিনিস আছে যে জিনিসটাকে কি বলে, এটাকে তোমাকে বোঝার জন্য তুমি যদি ডাটা স্ট্রাকচার কোনোদিন পড়ে থাকো, এখনো তোমরা ডাটা স্ট্রাকচার পড়ো না আমি ধরে রাখছি। ধরো একটা ট্রি এর, এটাকে আমরা একটা ট্রি বলি, ধরো এটাকে যদি আমি একটা ট্রি বলি, কয়েকটা জিনিস বলে, এটাকে বলা হচ্ছে রুট। কি বলে, রুট। এই জিনিসগুলোকে বলে হচ্ছে নোড, এটা একটা নোড, এটাও একটা নোড, এটাকেও নোড বলবে। বাট এই নোডের লাস্টেরটাকে বলবে হচ্ছে লিফ। তাহলে এই নোডের লাস্টে কোনটা, এটাকে বলবে কি, লিফ।
এগুলো হচ্ছে লিফ, আর এগুলো হচ্ছে পের বা তোমার কিছু একটা বলে, ভুলে গেছি। এগুলো হচ্ছে লিঙ্ক বা পেজ যা কিছু। আবার এই যে এটাকে যদি আমি নোট বলতেছি, আবার এটাকে নোট বলতেছি, এটাকে আমি আবার লিফ বলতেছি, এই জিনিসটা হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার, এই জিনিসগুলো বলে। আমরা এই যে নোড বলতেছি, এই নোডের মধ্যে এই যে দুইটা বের হয়েছে, দুইটা আরো মাল্টি নোড আছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে চিলড্রেন। বুঝতে পারছি? সো এই যে নোডের মধ্যে মাল্টিপল নোড আছে, ধরো এটা থেকে যদি আমি রুট বলি, তাহলে এই রুটের কয়টা চিলড্রেন আছে বলতো? দুইটা চিলড্রেন আছে, একটা চিলড্রেন আছে আর একটা চিলড্রেন আছে, তো এটাকে আমরা আবার নোডও বলতেছি। তো নোড আর চিলড্রেন প্রায় সিমিলার জিনিস, জায়গা ভেদে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলছে। তো ডমের ক্ষেত্রে আমরা সাধারণত বলি চিলড্রেন। দেখো এটা যদি তার রুট হয়, তাহলে তার কয়টা চিলড্রেন আছে? একটা চিলড্রেন, দুইটা চিলড্রেন। তাহলে আমি সহজেই ধরতে পারবো যে তার চিলড্রেন কয়টা। তারপরে তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করো, তার কয়টা চিলড্রেন আছে? একটা চিলড্রেন আছে। এটাকে এক্সপ্যান্ড করলে তার কয়টা চিলড্রেন আছে? তার একটা চিলড্রেন আছে। আবার এটাকে, এই চিলড্রেনের আবার একটা চিলড্রেন আছে। তাহলে এই ট্রিটা কি হলো? এটার একটা চিলড্রেন, এইটার আবার একটা একটা চিলড্রেন, এই চিলড্রেনের আবার আরেকটা চিলড্রেন। আমি তোমাদের একটা সময় দিছিলাম যে তোমরা এইচটিএমএল এর ইনপুট বক্স এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করো। আমি টাইমটা বুঝিয়ে দিছিলাম যে তোমরা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের। এইচটিএমএল এর যখন তোমাদের কি পড়ায়, এই জিনিসগুলো তোমাদের পড়ার জন্য বলছিলাম। তোমরা যদি W3 স্কুল, পৃথিবীতে আমার মনে হয় না এর থেকে কোনো ভালো কিছু আছে। আছে এমডিএন, আছে এমডিএন কে আমার ভালো লাগে। এইচটিএমএল এ যাও, তুমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর, ধরো তুমি যদি কোথায় গেলাম, ধরো হচ্ছে আমি চলে গেলাম ডিভ, ধরো ডিভে গেলাম। ডিভে দেখি কি কি আছে। ডিভ কে বলতেছে ট্যাগ। ট্যাগ ভালো কথা, সবগুলাই মোটামুটি ট্যাগ। ইনপুট, ইনপুট টাইপস, এই যে ইনপুট টাইপস গুলো দেখতে পাচ্ছ, ইনপুট অ্যাট্রিবিউটস। এই ইনপুট অ্যাট্রিবিউটস এর মধ্যে কি থাকবে? ইনপুট অ্যাট্রিবিউটস এর মধ্যে দেখো দেওয়া আছে ভ্যালু। এটা কেন দেওয়া আছে? এই ভ্যালুটার মানে কি আমি তোমাদেরকে করতে বলছিলাম। আরো বিভিন্ন জিনিস আছে, টাইপ সাবমিট, অ্যাকশন, এই যে দেখো ভ্যালু দেওয়া আছে, নেম দেওয়া আছে, আইডি দেওয়া আছে। ইটস মিন দ্যাট এগুলোর তো কোনো একটা রিজন আছে, রাইট? একটা প্রোগ্রামিং এ উইথাউট এনি রিজন কোনো কিছুই করা হয় না। তারা যে ইনপুটের মধ্যে নেম তুমি যদি নাও দাও, তারপরে কিন্তু কাজ করে, ইনপুট বক্স কিন্তু কাজ করে, কিন্তু তারপরে আমরা নেম দিই, রাইট? ধরো হচ্ছে আমাদের ইনপুট বক্সে যদি আমরা দেখি, আমাদের প্রোগ্রামিং এ আমরা যে ইনপুট বক্সটা দিছি, এটার কোনো নেম দিছি? এটার কোনো কিন্তু নেম দেই নাই, দেখো এটার কোনো নেম নেই। আমি যদি একটু ভাঙে ভাঙে দেখাই, শুধু ইনপুট, দেখো এটা কিন্তু নেম নাই। নেম ছাড়াও কিন্তু এটা কাজ করছে। এই নেমটা কেন লাগে, কি কারণে লাগে, এই বিষয়গুলো তোমাদের পড়ার জন্য আমি একবার বলছিলাম। আমি জানি না তোমরা পড়ছো কিনা, বাট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ছিল। হোয়াট ইজ দ্য পারপাস অফ নেম, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্লেস হোল্ডার, হোয়াট ইজ দ্য পারপাস অফ টাইপ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ভ্যালু। এই জিনিসগুলো তোমরা খুঁটিনাটি এমডিএন থেকে আমি করতে বলছিলাম, যে তোমরা এমডিএন থেকে এগুলো পড়াশোনা। তো ইনপুট ট্যাগ এর মধ্যে যদি আমরা ধরি এবং এটার যদি ভ্যালু ধরি, তাহলে আমরা ধরতে পারবো যে এটার ভিতরে কি ভ্যালু আছে। দেখো কোনো কিছুর মধ্যে যদি ভ্যালু আমি দিয়ে রাখি জন, ধরো ভ্যালু দিয়ে রাখলাম ক্র্যাক কোড, আমি যদি রান দেই, দেখো এখানে চলে আসছে কি ক্র্যাক কোড। ইটস মিন ভ্যালুটা কি হয়, ভ্যালুটা তুমি যা দিবা ইনপুট বক্সের মধ্যে বাই ডিফল্ট এটার ভ্যালু এত হয়। সো আমরা যখন কোনো ইনপুট বক্সে, দেখো আমরা ইনপুট বক্স থেকে ভ্যালু নিচ্ছি কোনো জায়গা থেকে, দেখো ভ্যালু, নো নো নো, আমরা ই ডট টার্গেট ডট ভ্যালু নিছিলাম একটা জায়গা থেকে, তাহলে আমরা বুঝতে পারবো ই ডট টার্গেট ডট ট্যাগ নেম। দেখো একটা জায়গা থেকে ট্যাগ নেম নিছি, আর একটা জায়গা থেকে হয়তো বা ভ্যালু নিছি। এই যে ই ডট টার্গেট ডট ভ্যালু, এই কথাটা কেন লিখছি? কারণ আমি তার ভিতরে যখন কোনো কিছু দিচ্ছি, ডমের ভিতরে কি হয় দেখো। আমি যদি রিয়েল ডমটা তোমাদেরকে দেখাই, ইনপুট বক্সটাকে একটু ধরি, ধরার পর এখানে দেখো আমরা কিন্তু ভ্যালু আপাতত কিছু দেই নাই। ভ্যালু কিছু আছে ইনপুট বক্সের মধ্যে? ভ্যালু আছে নাই। দেখো আমরা কোনো কিছু লিখি এ বি সি ডি,
তোমাদেরকে তো এইভাবে দেখালে হবে না, এটা অলরেডি পার্সড হয়ে গেছে, মানে এটা ইনডাইনামিক হয়ে গেছে, মানে এটা পার্স করা, মানে ডাইনামিক এখানে আর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ডাইনামিক চেঞ্জ না হলেও আমি এইভাবে চেঞ্জ না করে আমি এখানে একটা কাজ করি, দেখো। আমি এখানে একটা দেই, একটা ট্যাগ দেই যে ভ্যালু ভ্যালু ইকুয়ালস টু হ্যালো, ইন্টার দিলাম। আহ, আচ্ছা, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি যে সে ভার্চুয়াল ডম তো না, সে স্ট্যাটিক ডমটাকে সে কাজ করতে পারে না, যদিও কাজ করার কথা। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং। ডম, আচ্ছা, আপনার ডিফল্ট এসে কাজ করবে না। ওকে ফাইন, কাজ না করলে সমস্যা নেই। আচ্ছা, কিভাবে বোঝানো যায়? আচ্ছা, এইভাবেই বোঝার একটু চেষ্টা করো, জাস্ট একটু ইমাজিনেশনে যাওয়ার চেষ্টা করো। প্র্যাকটিক্যালি না দেখতে পারলেও এটা এইভাবেই কাজ করে, ইমাজিনেশন নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু ইমাজিনেশন নিয়ে কাজ করতে হয়। যখন আমরা কোনো কিছু টাইপ করি কোনো ইনপুট বক্সের মধ্যে, ডম কি করে, ডম এটার একটা টেক তৈরি করে, এরকম ভাবে একটা ভ্যালু নামে টেক তৈরি করে ভার্চুয়ালি প্রোগ্রামেটিক্যালি। তার ইন্টারনাল ডম ডম দুইটা আছে, একটা হচ্ছে যেটা পার্টস ডম, আর একটা হচ্ছে যেটা তোমার এখনো বর্তমানে পার্টস হয় নাই, তুমি এটাকে ইন প্রসেসে রাখতেছো। আচ্ছা, তো ইন্টারনালি সে কি করে এই জিনিসটা তোমার এইভাবে ভ্যালু সে লিখতে দেখো, অর্থাৎ তুমি ইনপুট বক্সের মধ্যে তুমি যা লিখো, সে এইখানে ভ্যালু নামে একটা অবজেক্টের মধ্যে সে ডমের ভিতরে এটা আপডেট করতে থাকে, অন চেঞ্জ করতে থাকে প্রোগ্রামেটিক্যালি। সো অন চেঞ্জ যখন সে করতে থাকে, এটা আমি দেখাইতে পারবো, প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো, একটু টাইম লাগবে। মানে উইন্ডোজ ডট ওই যে অন চেঞ্জ লিসেনার দিয়েই আমি এটা দেখাইতে পারবো। এটা ইজি জিনিস, এত কঠিন না, বাট একটু টাইম লাগবে, দেখে থিওরিটিক্যালি একটু বোঝার চেষ্টা করো। যখন আমি এখানে এবিসি দেখছি, সেই ইন্টারনালি ডোমের ভিতরে সে এবিসি এখানে আপডেট করে দিচ্ছে স্মিথ। এর কারণে আমরা কি লিখছি, ইনপুট বক্সের থেকে টেক্সটটা নেওয়ার জন্য আমরা লিখছি কি ই ডট টার্গেট ডট ভ্যালু। ভ্যালু কি, কারণ এইচটিএমএল ট্যাগের ভিতরে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর ভিতরে কি থাকে, ইনপুট বক্সের মধ্যে তুমি যা লিখতেছো এই জিনিসগুলাই তোমার এই ভ্যালুর ভিতরে থাকে। আচ্ছা, আর ই টার্গেট কেন লিখছি, তোমার মূলত যখন চেঞ্জেস তুমি লিখতেছো ডমের মধ্যে, চেঞ্জেস অনেকগুলা জিনিস তোমাকে একটা জিনিস দেয়, অনেকগুলা কম্বিনেশন অফ অবজেক্ট দেয়। অবজেক্টের টার্গেট এটা প্রোগ্রামাররাই রাখছে, যারা এইচটিএমএল বানাইছে, যারা জাভাস্ক্রিপ্ট বানাইছে, বা ধরো এই ব্রাউজারের কনসেপ্টটা বানাইছে, তারাই বলছে যে না, এই অনচেঞ্জের মধ্যে ভ্যালু গুলা যেখানে থাকবে এটা টার্গেটের ভিতরে থাকবে। আমরা যদি একটু সহজে দেখাই, ধরো আমি যদি এটাকে দেখাই, এটাকে একটু কনসোল করি, সোল ডট লগ ই, বাকিগুলাকে আপাতত কমেন্ট আউট করে রাখলাম। এলিমেন্টেশন আর টু ইনপুট, ইনপুট কোথায়, আহ where is to input? সো আইডিটাকে ডিলিট করে দিলাম, শুধু ইনপুটের আইডিটা। আমরা নিয়ে নিই কনস্ট্যান্ট টু ইনপুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টু ইনপুট। এইবার দেখো আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, ধরো চেঞ্জ করলাম, দেখো ইভেন্টের মধ্যে আমাকে কি কি দিচ্ছে। ইভেন্টের মধ্যে দেখো আমাকে অনেকগুলাই জিনিস দিচ্ছে, ট্রাস্টেড বাবল, যেগুলো আমার দরকার নাই আপাতত, আমরা এগুলো জানিও না এগুলা কি কনসেপ্ট। সোর্স এলিমেন্ট, টার্গেট নামে একটা জিনিস দিচ্ছে। এই টার্গেটের মধ্যে দেখো লেখা আছে ইনপুট। এই টার্গেটটা তোমার কি করতেছে, এই যে ইনপুটের যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মডেলটা, এই মডেলটাকে রেফার করতেছে। টার্গেটের ভিতর দেখো অনেকগুলা জিনিস দিচ্ছে, টার্গেটের ভিতর অনেকগুলা জিনিস দিচ্ছে, যে ডিজেবল, ড্রাগেবল, এডিটেবল। টার্গেটের ভিতর অর্থাৎ তোমার এই ডম, এই অংশের ইনপুট বক্সে তুমি কি কি কাজ করতে পারবা, এই জিনিসগুলো তোমাকে সব কিছু সে বলে দিচ্ছে। এর মধ্যে একটা জায়গা আছে তোমার বেল, এর মধ্যে কোন একটা জায়গায় আছে বেল। ও, ভ্যালুটা বিটা কোন জায়গায় পড়ছে, বিটা এই যে দেখো বেল। ইসমিন আমি এখানে যতই চেঞ্জ করি, তোমার এই ভ্যালুটা এখানে থাকবেই থাকবে, কোন একটা জায়গার মধ্যে ভ্যালুটা টার্গেটের ভিতরে থাকবেই থাকবে। এই যে দেখো ভ্যালুটার মধ্যে আমার এই জিনিসটা আছে।
আরো বিভিন্ন প্রপার্টি আছে। টাইটেল, টাইটেল কি? আমরা ইনপুট বক্সের ভিতরে টাইটেল দিতে পারি, যে এটা হবার করলে যেন এই জিনিসটা দেখা যায়। দেখো আমরা একটা টাইটেল দিয়ে দেখি, চেষ্টা করে দেখি। ধরো টাইটেল, টাইটেল ইকুয়ালস টু হ্যালো ইনপুট। ওকে, এবার দেখো কি হয়। এটাকে নিয়ে গেলাম, এই যে দেখো হ্যালো ইনপুট নামে একটা জিনিস আসতেছে, তোমরা তোমরা কি লক্ষ্য করছো? হবার করলে একটা জিনিস আসতেছে হ্যালো ইনপুট। জি ভাইয়া। এবার এটাকে আপডেট করি, দেখো এবিডিএফ লিখলাম, লিখে তোমার কি করলাম, এবার দেখো দেখে আমরা দেখি টাইটেল দেখায় কিনা টার্গেটের ভিতরে। টাইটেল, এই যে দেখো টাইটেল দেখো হ্যালো। বেসিকলি এইগুলো তোমাকে এক্সপ্লোরেশন করতে হবে, যে একটা বিষয়ের ভিতরে তোমার কি কি জিনিস আছে। তো আমরা তো এই ধরনের সবগুলো জিনিস এইভাবে এক্সপ্লোর করতে পারবো না। স্পেল চেক নামে একটা প্রপার্টি আছে, যে জিনিসটা স্পেল চেকিং করে। এখন একটা ইনপুট বক্সের মধ্যে কি কি প্রপার্টি আছে, কতগুলা জিনিস আছে, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। রিড অনলি একটা প্রপার্টি আছে, রিড অনলি দিলে শুধুমাত্র দেখতে পারবা, এটার মধ্যে আপডেট করা যাবে না। এই জিনিসগুলো অ্যাওয়ার্ড তুমি কোত্থেকে থাকবা, যে ভাই এইগুলো জিনিস আমি কোত্থেকে যাবো। শুধুমাত্র তোমার ইনপুট বক্স নিয়ে পড়াশোনা করা লাগবে, যে ইনপুট বক্সের মধ্যে কি কি জিনিস আছে। সো ইনপুট ইন এমডিএন, এই যে ইনপুট দেখো, ইনপুটের কতগুলা জিনিস আছে। তোমার এই ব্রাউজার ক্যাপাবিলিটি কি কি দেখো, এই ব্রাউজার ক্যাপের মধ্যে কি কি আছে? ইনপুট আছে, এক্সট্রাক্ট আছে, অল্টার আছে, ক্যাপচার আছে, চেক আছে, ফর্ম আছে, ম্যাক্স, মিন, মিন লেন্থ, নেম, প্যাটার্ন। দেখছো কতগুলা জিনিস আছে? এই জিনিসগুলো নিয়ে কি তুমি পড়াশোনা করছো একবার? মানে আমরা সাধারণত এজ এ বিগিনার হিসেবে কেউই পড়াশোনা করি না। বাট তুমি যখন এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবা, তখন তুমি বুঝতে পারবা যে কোনটার ভিতরে কি জিনিস আছে, কোন জিনিসটার ভিতরে আমি কোন জিনিসটা নিতে পারবো, কোন প্রপার্টিটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এই ওয়েটা খুঁজে খুঁজে বের করা, যে এই অ্যাক্সেসটা কি। আচ্ছা, অনেক জিনিসগুলো আছে দেখো, এই জিনিসগুলো নাল। এইটা মানে হচ্ছে যে এই জিনিসগুলো নাই, মানে এটার ভিতরে এই জিনিসগুলো কাজ করবে না। যেগুলো হচ্ছে নাল না, এই জিনিসগুলো মূলত কাজ করবে। এর ভিতরে তুমি অনেক জায়গায় অনেক কিছু পাবা। ধরো তুমি এখানে ক্লাস লিস্ট পাবো। দেখো, তুমি যদি ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট দাও, ই ডট টার্গেট ডট ই ডট ক্লাস লিস্ট, টার্গেট না ক্লাস লিস্ট মনে হয়, ক্লাস লিস্ট, তাহলে তুমি পেয়ে যাবা তার ক্লাস লিস্ট। দেখি ই ডট ক্লাস লিস্টটা কই আছে? টার্গেটের ভিতরে নাকি? ও সরি, টার্গেটের ভিতরে ক্লাস লিস্ট আছে, সো টার্গেট দিতে হবে, টার্গেট ক্লাস লিস্ট। এবার দেখো কি হয়, আমি অন চেঞ্জ করি। দম কি করছে, তোমার সব ক্লাস লিস্ট তোমাকে দিয়ে দিচ্ছে। আমাদের ক্লাস লিস্ট গুলো একটু নিয়ে আসি। ইনপুট বক্সের ক্লাস লিস্ট এইগুলা না? এই যে, দেখো তো, P0, ওয়ার্মফুল, বর্ডার। এই যে ক্লাস লিস্টটা আছে, আমি আমি তো জানতাম যে ক্লাস লিস্ট বলতে একটা জিনিস থাকবে, কিন্তু তুমি কিভাবে জানবা? তুমি এইভাবে এগুলাকে এক্সপ্লোর করতে থাকো। তো বেসিক যে কমন জিনিসগুলো এর মধ্যে থাকে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। বেসিক কি কি জিনিসগুলো থাকে? বেসিক জিনিসগুলোর মধ্যে একটা থাকবে হচ্ছে তার একটা প্যারেন্ট থাকবে। অর্থাৎ তুমি যদি এই জিনিসটা ধরো, তার প্যারেন্ট কে? তার প্যারেন্ট হচ্ছে তার প্যারেন্ট ডিপ। এই যে ডমটা ফ্রি বানাইছিলাম, তাই না? এই যে নোট, নোটকে যদি বলি যে তার প্যারেন্ট কে, তাহলে তার প্যারেন্ট সে, তার প্যারেন্ট কে, তার প্যারেন্ট সে, তাই না? তেমনি ভাবে তার একটা প্যারেন্ট থাকে। সিবলিংস কি? ব্রাদার। ইটস মিন এটার এবং তার, সে যদি তার বাবা হয়, তারা যদি বাবা হয়, তাহলে সে কি? আহ সে হচ্ছে তোমার কি? চিলড্রেন। তো সেও চিলড্রেন, তাহলে তারা আবার ভাই ভাই। আবার সিবলিংস কাকে বলে, এটা আসলে একটু বোঝার চেষ্টা করো। সিবলিংস কি? সিবলিংস এটার অর্থ মনে হয় চাচাতো ভাই বোন না নিজের ভাই বোন, তাই? সিবলিংস মিনিং ইন বাংলা ভাই বোন। আচ্ছা, সো ভাই বোন বোঝায়। সো বেসিকলি চাচাতো মামাতো না, ডাইরেক্ট ভাই বোনই বোঝায়। So, এটা যদি তার বাপ হয়, তাহলে তার বাইকে, তার বাই হচ্ছে সে। অর্থাৎ তোমার যদি একটা ডিপ থাকে, ধরো এখানে একটা ডিপ আছে। আচ্ছা দেখো, এটা এটা খুবই মজার জিনিস। আহ এইখানে এখন বলো যে এই যে তুমি এই জিনিসটা তুমি দেখতেছো, কে কার সিবলিংস, তাহলে তুমি যদি এটা বলতে পারো, তাহলে আমি বলবো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই যে আমরা এই জিনিসটা দেখতেছি, এটা এটা যদি তার বাবা হয়, তাহলে তার চিলড্রেন কয়টা? এখন বলো তার চিলড্রেন কয়টা? এই দুইটা। দুইটা। কে কে? এইটা এন্ড এইটা, রাইট? জি ভাই। তাহলে এটাকে তুমি যদি রুট ধরো,
এটা একটা নোড N1, এটা হচ্ছে এটা হচ্ছে N2, রাইট? তাহলে সিবলিংস কারা কারা? N1 এর সিবলিংস কে আমি বলতে পারবো না। N2, N2, যদি এখানে আরেকটা ডিফ থাকতো, ধরো এখানে আরেকটা ডিফ থাকতো বা আরো 4টা ডিফ থাকতো, তাহলে আমি কি বলতে পারতাম না N1 এর সিবলিংস কারা কারা? জি ভাইয়া। তো তুমি চাইলে সিবলিংস ধরেও তুমি এটাকে অ্যাক্সেস করতে পারো। আবার N1 এর N1 এর কয়টা চিলড্রেন আছে বলো তো? N1 এর কয়টা চিলড্রেন আছে? একটা। একটা। N2 এর কয়টা চিলড্রেন আছে? হুম, একটা ছিল। উম, হ্যাঁ, একটা। সো N2C1 একটা। আবার N2C1 এর কয়টা চিলড্রেন আছে? একটি। একটা। N2C1 বুঝতে পারছো আমি কেমনে আইডেন্টিফাই করছি? আচ্ছা, তুমি কিন্তু দেখো, তাহলে এটা যদি তার প্যারেন্ট হয়, এটা যদি তার সিবলিংস হয়, সিবলিংস এর বাচ্চা কাচ্চা সম্পর্কে কে জানতে পারবে না? আমাদের চাচা কি আমাদের সম্পর্কে জানে না? ধরো আমার আমার চিলড্রেন কে, তার নাতি কে, তার দাদা কে, এগুলো জানে না। বাট একটা সময় জি মানুষ ভাইয়া। ভুলে যায়, কিন্তু মূলত প্রোগ্রামিং তো আর এরা বলে না, প্রোগ্রামিং তো ডকুমেন্ট করে রাখে, তার জন্যই তো তার নাম হচ্ছে ডকুমেন্ট। সে ডকুমেন্ট করেই রাখতেছে তোমার কয়টা সিবলিংস আছে, কয়টা ক্লাস লিস্ট আছে, কার কি ক্লাস আছে। সো ইট মিন তুমি চাইলেই সবকিছু অ্যাক্সেস করতে পারবা। ধরো আমরা একটু অ্যাক্সেস করে দেখি যে কিভাবে কোনটাকে অ্যাক্সেস করা যায়। স্মিনদের আমরা চাই, ধরো ও এই যে টেস্টিং, টেস্টিং এর একটা চিলড্রেন আছে, এইটা, এই টু ডু, এটার সিবলিংস কারা? সো ধরো আমরা এটার ক্লাস লিস্ট বের করছি, আসলে আমি ক্লাস লিস্ট বের করতে চাই না, আমি বের করতে চাই সিবলিংস, তার ভাই বোন কারা কারা আমরা একটু বের করি। লেটস সি। ধরো হিয়ার ডাইরেক্ট ইনপুট বক্সকে রেফার করছে ইডোর টার্গেট, আসলে ইডোর টার্গেট না, ই দিতে হবে। ই দিলে পরে ডকুমেন্টটা দিবে, আচ্ছা টার্গেট। এবার সিবলিংস খোঁজার জন্য তুমি চলে যাও এস এর দিকে, এস এস, MNOPQS। দেখো সিবলিংস নামে কিছু আছে কিনা, স্টাইল নামে কিছু একটা জিনিস আছে। দেখো এই যে প্রিভিয়াস সিবলিংস, দেখছো প্রিভিয়াস সিবলিংস? প্রিভিয়াস সিবলিংস কাকে সে রেফার করতেছে? প্রিভিয়াস সিবলিংস রেফার করতেছে তাকে। নেক্সট সিবলিংস কে রেফার করতেছে তাকে। আচ্ছা, নেক্সট সিবলিংস এর মধ্যে আবার আমরা যাই, নেক্সট সিবলিংস এর আমরা দেখি সে কি কি রেফার করতেছে। তারা কিন্তু সবকিছু রাখতেছে, দেখছো প্যারেন্ট নোড, প্যারেন্ট এলিমেন্ট, প্যারেন্ট নোড। প্রিভিয়াস সিবলিংস, দেখো তার কোনো প্রিভিয়াস সিবলিংস নাই, যার কারণে সে বলতেছে না তার তো প্রিভিয়াস সিবলিংস নাই। প্রিভিয়াস এলিমেন্ট সিবলিংস নাই, সে বলতেছে না। অর্থাৎ আমরা আমরা কি জানি, এই ইনপুট বক্সের কি কোনো বাচ্চা আছে? ইনপুট বক্সের ভিতরে কোনো বাচ্চা আছে? তার তো কোনো আর সিবলিংস নাই, তার তো কোনো চিলড্রেন নাই, সো বেসিকলি সে বলতেছে না। সো ধরো বেসিকলি আমরা যদি লিখি, আমরা যদি তার প্যারেন্ট নোডটা বের করতে চাই, অর্থাৎ আমরা কাকে ধরলাম, আমরা টেস্টিং কে ধরছি নাকি? আমরা ধরছি হচ্ছে টু ডু লিস্টে আছে। টু ডু লিস্টের প্যারেন্ট কে বলতো? এই ইনপুট বক্সের প্যারেন্ট কে বলতো? ফ্লেক্স ফ্লেক্স, ফ্লেক্স না, ক্লাস, কিছু একটা রাখলাম। মানে এইটার এই ডিপটা। ইনপুট প্যারেন্ট, হ্যাঁ, আমি ইনপুট প্যারেন্ট দিয়ে আমি আইডেন্টিফাই করে রাখলাম যে তুমি হচ্ছে ইনপুট প্যারেন্ট। ওকে, তো আমরা ইনপুট বক্সের প্যারেন্টটাকে ধরি, প্যারেন্টটাকে ধরার জন্য কি দিতে হয়? প্যারেন্ট এলিমেন্ট, রাইট? আমরা যদি তার প্যারেন্ট এলিমেন্ট ধরতে যাই, দেখো ই ডট টার্গেট ডট প্যারেন্ট, প্যারেন্ট নোড, প্যারেন্ট নোড নামে কিছু একটা জিনিস আছে, দেখি দেখাই কিনা। হিয়ার দেখো, সে কিন্তু প্যারেন্ট নোড কাকে কাকে রেফার করতেছে। দেখো এটা যদি হ্যালো ওয়ার্ল্ড হয়, এটা যদি হ্যালো ওয়ার্ল্ড হয়, তাহলে ঠিক প্যারেন্ট নোডকে আমি পাই গেছি না? দেখো এই যে ইনপুট প্যারেন্ট শো করতেছে। জি ভাইয়া। জি ভাইয়া। এবার প্যারেন্ট নোড যেহেতু পাইছি, আমি প্যারেন্ট নোডের ক্লাস লিস্ট গুলো বের করতে পারবো কিনা বলো তো? আমরা যদি ডাইরেক্ট লিখি ক্লাস লিস্ট,
তাহলে কি হবে বলো তো? প্যারেন্ট নোডের ক্লাস লিস্ট গুলো আমাকে দিবে না? দিছে জি। না আমাকে জি ক্লাস ভাইয়া দিবে। লিস্ট? তাহলে বুঝতে পারতেছো কিভাবে এক্সপ্লোর করা লাগতেছে, আমি কিভাবে এক্সপ্লোর করতেছি। আচ্ছা আমি যদি তার আইডি জানতে চাই তাহলে আমি এখান থেকে আইডি জানতে পারবো না? তার যদি আইডি থাকে আর কি, আইডি নাই, সে দেয় নাই আইডি বলতে কিছু, সে পায় নাই। তুমি যদি এটাকে শুধু এক্সপ্লোর করো তাহলে তুমি বুঝতে পারবা যে একটা জিনিসের ভিতরে কি জিনিস আছে কি জিনিস নাই। এটাকে টার্গেটের ভিতরে এটাকে যদি তুমি এক্সপ্লোর করো তুমি বুঝতে পারবা একটা জিনিসের ভিতরে কি জিনিস আছে কি জিনিস তোমার নাই। দেখো প্যারেন্ট এলিমেন্ট আছে, প্যারেন্ট নোড আছে, এই যে প্যারেন্ট নোড, প্যারেন্ট এলিমেন্ট দিলে কি প্যারেন্ট এলিমেন্টের সবকিছু সে দিয়ে দিবে। আচ্ছা সিবলিংস, প্রিভিয়াস সিবলিংস, আমরা প্রিভিয়াস সিবলিংস বের করি। তাহলে আমরা যদি ই ডট টার্গেট ডট প্যারেন্ট নোড, রাইট, প্যারেন্ট নোডটাকে বের করি, তারপরে আমরা সিবলিংস বের করি। এটা আমার প্যারেন্ট নোড, তাই? প্যারেন্ট নোড মানে কি বুঝাইছি? প্যারেন্ট নোড বলতে বুঝাইছি হচ্ছে এইটা, এটাকে সে রেফার করতেছে ইনপুট বক্স। এই যে প্যারেন্ট নোড, ইনপুট প্যারেন্ট, এটারও একটা প্যারেন্ট আছে, এটার প্যারেন্ট কি? এটা তাহলে আমি কি আবার ধরতে পারবো না যে ই ডট টার্গেট ডট প্যারেন্ট নোড ডট টার্গেট ডট প্যারেন্ট নোড? দেখি ধরতে পারে কিনা। ধরতে পারে না, সো বেসিকলি টার্গেট মনে হয় নাই। প্যারেন্ট নোড ডট প্যারেন্ট নোড, প্যারেন্ট নোড ডট প্যারেন্ট নোড যখন আমি দিছি কি তার প্যারেন্ট নোডকে, তার প্যারেন্ট ইনপুট প্যারেন্ট, তার প্যারেন্ট নোডকে এই যে অ্যাবসলিউটটা, এই অ্যাবসলিউটটা তার প্যারেন্ট না, তাই না? তাহলে এই 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 অ্যাবসলিউটের প্যারেন্ট কে আবার, এই অ্যাবসলিউটের প্যারেন্ট কে, এটা রিলেটিভ না? তাহলে আমরা যদি আবার তার প্যারেন্ট নোড খুঁজতে যাই তাহলে যদি ডট প্যারেন্ট নোড দেই, দেখি প্যারেন্ট নোড, তাহলে দেখি সে কাকে ধরে। দেখো সে কিন্তু এই যে অ্যাবসলিউটটাকে সে ধরতে পারছে, যে রিলেটিভটাকে ধরতে পারছে। এখন আমরা বুঝতে পারতেছি তার ভিতরে কয়টা কি আছে। তো দেখো আমরা কিন্তু যে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন নোডকে আমরা ধরতে পারতেছি। এইবার যদি ধরো হচ্ছে এটার সিবলিংস বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি না যে প্যারেন্ট সিবলিংস, দেখি আমি তো ই আহ, আচ্ছা এটা তো ভুলে গেলাম, আবার ই দেখতে হবে আর কি, যেগুলো আচ্ছা ইটা একটু দেখি, কনসোল ডট লগ ই, কি দেখি, দেখো আমার আমার নিজেরও মনে থাকে না, এখন আমার তো কাজই করতেছে না। এটা এরর ছিল। দেখো এই যে প্যারেন্ট নোড টার্গেটের মধ্যে গেলাম, প্যারেন্ট নোডের ভিতরে যাই, প্যারেন্ট নোড আবার হচ্ছে এই যে প্যারেন্ট নোড অনেক কিছু জিনিস কি করে, প্যারেন্ট নোড অনেক ধরনের জিনিসগুলো, দেখো সিবলিংস, সিবলিংস কিভাবে চিন্তা করতে পারি আমরা, লাস্ট এলিমেন্ট অফ চিলড্রেন, দেখো লাস্ট চিলড্রেনটাকে সে ধরতে পারতেছে, নেক্সট সিবলিংস। আমরা ধরার চেষ্টা করি যে প্যারেন্ট কোনটাকে ধরছি এবার বলো তো, এবার কোনটাকে ধরছি একটু দেখি। ধরছিলাম হচ্ছে রিলেটিভ কে। আচ্ছা তো রিলেটিভ কে যদি আমরা ধরি, রিলেটিভের নেক্সট সিবলিংস গুলো একটু দেখি, ডট, তার নেক্সট সিবলিংস কে হবে বলো তো? কেউ একজন বলো তার নেক্সট সিবলিংস কে হবে? এই জিনিসটাকে আমি ধরলাম, তার বলছে নেক্সট সিবলিংস, তাহলে তার নেক্সট সিবলিংস কাকে ধরবে, কোন ডমের কোন অংশটাকে ধরবে? আচ্ছা বুঝতে পারছি, আমার হিসাব মতে এটাকে ধরার কথা, কারণ তার নেক্সট সিবলিংস কে, তার তার পাশাপাশি তার বাইটা কে, তার পাশাপাশি বাইটা হচ্ছে এটা, রাইট? সো লেটস সি, না হলে হচ্ছে ভিতরেরটাকে ধরবে। আচ্ছা দেখো টেক্সট, ও নেক্সট সিবলিংস টেক্সট কাকে ধরছে? টেক্সট প্যারেন্ট এলিমেন্ট, প্যারেন্ট নোড, রিলেটিভস, টেক্সট কি আবার? ও না, টেক্সট
টেক্সট বলতে তো কিছু নাই। প্যারেন্ট এলিমেন্ট এটা যদি আমরা নাই পাই, প্যারেন্ট নোডের চিলড্রেন নোডস গুলা দেখি। দেখি চিলড্রেন নোডস গুলা দেখায় কিনা। দেখো, এই প্যারেন্ট এলিমেন্টের চিলড্রেন নোডস গুলা সে দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, টেক্সট এখানে একটা আছে। কোনটাকে সে টেক্সট দেবো? ভাইয়া শুনতেছেন? হ্যাঁ বলো। বের করে দিতেছে কেন? সো দেখো, আমরা কিন্তু চাইলেই একটা জিনিসকে ধরে তার নোট গুলাকে ধরতে পারি এবং তার প্যারেন্ট নোটটাকেও ধরতে পারি, যে তার প্যারেন্ট নোট কি, তার সিবলিংস কে, তার ভাইকে, তার বাবাকে, এই ধরনের জিনিসগুলো আমরা ধরতে পারি। এই যে টেক্সট এবং এটার নিচে সেই জিনিসটাকে ধরতে পারছি টেক্সট। আমরা যে বলছিলাম টেক্সট কই থেকে পাইছি, আলটিমেটলি এই জায়গাগুলো থেকে সে রেফার করতেছে যে এই জিনিসগুলোকে আমি সিবলিংস গুলাকে পাইছি, এই সিবলিংস গুলা মূলত হচ্ছে কাজ করতেছে। সো আলটিমেটলি এই জায়গাটাকে সে রেফার। সো আমাদের জিনিস ছিল এই জিনিসগুলো তোমরা এইভাবে এই টার্গেট গুলাকে ধরে ধরে তোমরা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করবা। এক্সপ্লোর করে তোমরা জিনিসটাকে খুঁজে বের করতে পারবা কোন জিনিসটার মধ্যে কি জিনিস আছে। So that's all for today. See you in next class.